অতিথির আসন অলঙ্কৃত করেছেন প্রফেসর থানজুল আলী স্যার, চেয়ারম্যান বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। উপস্থিত জনাব আব্দুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার, জনাব খুশরা ত্রিপুরা, ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন অ্যানালিস্ট, জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং প্রশিক্ষণার্থীবৃন্দ, সবাইকে অভিবাদন করার জন্য আমি অনুরোধ করছি জনাব চেয়ারম্যান স্যার, আজকের অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত আছেন বান্দরবান পার্বত্য, আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী প্রতিনিধিবৃন্দ এবং আমাদের যাদের নিয়ে আজকের এই প্রোগ্রাম আমাদের পুলিশের। আপনারা সবাই জানেন এদেরকে আমরা যখন তারা অপরাধের সংস্পর্শে আসে বা অপরাধের শিকার হয় বা আইনের সংস্পর্শে আসে, তাদেরকে আমরা কীভাবে ডিল করব, তাদের প্রতি আমরা কীভাবে সংবেদনশীল আচরণ করবো, এই বিষয়ে আন্তর্জাতিক আইন এবং কনভেনশন রয়েছে। আমাদেরকে সে অনুযায়ী কাজ করতে হয়। আন্তর্জাতিক আইন এবং কনভেনশন এবং প্রথার সাথে সামঞ্জস্য রেখে আমাদের দেশেও এই আইনগুলো যুগোপযোগী এবং সংশোধন করা হয়েছে। বিশেষত আমাদের দেশে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং শিশু আইন করা হয়েছে। সেখানে এই ধরনের যারা ভিকটিম আছে, যারা আইনের সংস্পর্শে আসে, শিশু আছে, তাদের সাথে আমরা কীভাবে আচরণ করব, রাষ্ট্র কীভাবে আচরণ করবে, তদন্তকারী অফিসার কীভাবে আচরণ করবে, তাদের বিচার কীভাবে হবে, এই বিষয়গুলোর জন্য আমাদের বিশেষ আইন রয়েছে। এই বিশেষ আইন এবং বিধিগুলো প্রয়োগ করার জন্য আমরা যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করি, পুলিশ সদস্য আছে, তাদেরকে এই জেন্ডার সেন্সিটিভ বিষয়ে আরও সংবেদনশীল এবং তাদেরকে প্রশিক্ষিত করার জন্য আজকে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। খুব ভালনারেবল সিচুয়েশন ছিল, সেগুলোকে অ্যাপ্রিশিয়েট করা। আর আপনারা যে ওয়াকি টকিগুলো ব্যবহার করেন এটা রিচার্জ করার জন্য কোনো যেহেতু ইলেকট্রিসিটি নাই, সেখানে সোলার এনার্জির মাধ্যমে কীভাবে রিচার্জ করা যায়। আর কিছু কিছু জায়গায় পুলিশ ক্যাম্প আছে যেখানে আসলে ঝিরিতে নেমে অনেক পানি উঠাতে হয়। এই ধরনের সিচুয়েশনগুলো নিয়ে আমরা কাজ করেছিলাম। আর পার্টিকুলারলি আমরা আজকে যে ইস্যুতে নিয়ে ট্রেনিং আয়োজন করেছি সেটা হচ্ছে যে জেন্ডার সেন্সিটিভিটি, এটাকে অ্যাড্রেস করার জন্য আমরা কিছু কাজ করেছিলাম। যেমন প্রতিটা থানায় এখন বেশ কিছু থানায় নতুন বিল্ডিং দেখেছি, কিন্তু আগে আমরা করেছিলাম ওই নতুন পুরাতন বিল্ডিংগুলোতে, সেটা হচ্ছে উইমেন সেন্টার একটা ছিল, এখনো হয়তো আছে। আর আমাদের এসপি মহোদয়ের ঠিক অফিসের অপোজিটে এখন অতিরিক্ত পুলিশ সুপার জনাব আব্দুল করিম বলেছেন যে কিভাবে আমরা ভিকটিমকে আমরা ডিল করব। এই বিষয়গুলো মূলত এই প্রশিক্ষণে আপনাদেরকে প্রশিক্ষিত করা হবে। এই বিষয়গুলোতে আপনারা জানেন, আপনারা হয়তো বিভিন্ন এলাকায় কাজ করেছেন। এক এক এলাকার কাজের ধরন কিন্তু এক এক রকম, এক এক এলাকার মানুষের বিহেভিয়ার এক এক রকম। আমি তো আমার প্রায় 19 বছরের এই চাকরি কাল, আমি 11টা জেলা আমি কাজ করছি। এক এক জেলার মানুষের নেচার এক এক রকম হয়ে থাকে, তো তাদেরকে সেভাবে আপনার ডিল করতে হবে। আপনি একটার সাথে একটা মিলাতে পারবেন। আমি এই 3 জেলায় ধরেন খাগড়াছড়িতে আমি কাজ করেছি রেজিস্ট্রেট কমিশনার হিসেবে, রাঙামাটিতে আমি এডিএম ছিলাম, এখানে আমি সিভিক হিসেবে আছি। এখানেও কিন্তু ভিন্নতা রয়েছে। 3 জেলাতেও আপনি ভিন্নতা পাবেন কাজের ক্ষেত্রে। 3 জেলা আমি পার্বত্য জেলা মানে 3টাতে একরকম হবে তা না, এখানে 3টাতে 3 রকম। তো আপনারা সেভাবে কেয়ারফুলি ডিল করবেন। বিশেষ করে মহিলাদের যে বিষয়গুলি আছে, মহিলা এবং নারীদের শিশুদের যে বিষয়গুলি আছে, সেগুলি কেয়ারফুলি, এগুলি খুব সেন্সিটিভ ইস্যু, ক্ষমতা নিশ্চিত করা সম্ভব। তো আমি আপনাদের এই যে প্রশিক্ষণটি নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেটি মনে করছি। কারণ আপনারা এই প্রশিক্ষক, আপনারা আবার অন্যদেরকে প্রশিক্ষণ দেবেন, সেটি এভাবে নিজ দিকে ছড়িয়ে পড়বে। আপনাদের এই প্রশিক্ষণের সফলতা কামনা করছি। সেই সাথে আমাদের খুশিরাই মহোদয় যেটি বলেছেন যে আমাদের ভিকটিম সাপোর্ট সেন্টারের জন্য একটি কমিটি গঠন করা দরকার, এটি আসলে খুব জরুরি স্যার। এটি কমিটিতে হলে এটি বেশি কার্যকর হবে। আর আরেকটি বিষয় স্যার, আমি একটি প্রয়োজনে বান্দরবান থানায় গিয়েছিলাম কয়েকদিন আগে। তো বান্দরবান থানায় স্যার নিচে ওসি সাহেবের রুমটা কত সুন্দর, চকচকে, কত ভালো
কিন্তু উপরে দোতলায় গিয়ে দেখলাম স্যার এখানে যারা সাপোর্ট দিতে যাবেন, যারা সেবা নিতে যাবেন, তাদের বসার কোনো জায়গা নেই। টুলের মধ্যে বিভিন্ন নারীরা দেখি বসে আছে যারা সেবা নিতে যাবে। এই গ্যাপটা যেটা ছিল, আমি মনে করি যে আমাদের এই যে আমরা ভিকটিমদেরকে, আমাদের নারী এবং শিশুদেরকে যেটা আমরা পুলিশ আরও বেশি সহায়তা দিতে পারি, আরও তাদের কাছে যেতে পারি, প্রপার সেবাটা দিতে পারি, এই যে সংযুক্ত করে দেওয়ার মধ্যে দিয়ে আমরা মনে করবো যে আমাদের যে গ্যাপটা হয়েছে, এই গ্যাপটা কিন্তু আমাদের পুলিশই পারে যে এই গ্যাপটা করা, কমায় মানুষের সেবাটা দেওয়া এবং মানুষের কাছে পৌঁছানো, যে পুলিশ জনগণের জন্য, পুলিশ জনগণের সেবা করার জন্য বদ্ধপরিকর। এটা একটা অনেক দুর্লভ সুযোগ। তো এখানে যারা আছে, আমি আমাদের মাঝে উপস্থিত আছেন চেয়ারম্যান মহোদয়, আপনি ইউএনডিপি এবং আমিনুল ভাইয়ের দিক থেকে, বাচ্চুরের দিক থেকে জানলেন যে আমাদের এই ভিকটিম সাপোর্ট সেন্টার সহ আমাদের অনেক কাজ করতে হবে। তাহলে আমরা এই সাপোর্ট সেন্টারের মাধ্যমে আমরা আরও যে আমাদের কাজ আমরা এটা পৌঁছে দিতে পারবো, এটা হয় নাই। তো সেখানে নারীরা যাতে সমাজের এবং রাষ্ট্রের একটা অংশ হয় এবং তারা যাতে রাষ্ট্রে অর্থনৈতিক, রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডে নারীরা যাতে আসতে পারে, সেই উদ্যোগ কিন্তু বান্দরবনে আছে। আমার মনে হয় যে এটা আরো বেশি করা উচিত, মূল স্ট্রিমে আসা উচিত। এই ধরনের ধারণাও আছে। শিক্ষা দিয়েছে, শিক্ষিত হচ্ছে, কিন্তু পরিবেশগতভাবে নিজেকে কীভাবে অধিকার আমরা সমুন্নত রাখবো, আমরা অতিভা নয় বিদায় আপনাদের এই প্রশিক্ষণে আজকে প্রথম। সুতরাং আপনারা প্রশিক্ষণ নেবেন, প্রশিক্ষণে দক্ষতা দিয়ে মানব সেবা করবেন এবং সরকার প্রশিক্ষণে প্রতিটি পদে আপনাদের দেখভাল করবেন। আজকে এই মহতি অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতে পারি আমি অত্যন্ত ধন্য মনে করছি এবং আমাদের সাংবাদিক ভাইরা অত্যন্ত বিস্তারিতভাবে আমাদের এই প্রশিক্ষণ শিবিরের উপকারিতা এবং নারীর প্রতি যে সহনশীলতা, নারী শিশুদের প্রতি যে আমরা বৈষম্য রেখে তাদেরকে আমরা নির্যাতন করছি, এই প্রতিহত করার জন্য সুন্দরভাবে তুলে ধরবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। সুতরাং আমাদের সকল কর্মকর্তা যারা উপস্থিত সকলের মঙ্গল কল্যাণ